হাই গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শ্রাবণী রয়রা। তোমরা তো অনেকেই শর্ট ভিডিওতে দেখেছো যে আমি শান্তিনিকেতন ঘুরতে গেছিলাম, আর সেই বড় ভ্লগটাই আজকে আমি আপলোড করছি। তো বাড়ি থেকে বেরিয়ে এখন আমাদের পেট্রোল নেওয়া হলো, আর পেট্রোল নেওয়ার পরে আমরা চলে যাচ্ছি এখন শান্তিনিকেতনের উদ্দেশ্যে। শান্তিনিকেতনে পৌঁছে এখন চলে এলাম প্রথমে কঙ্কালী তলায় কালী মায়ের পুজো দিতে। এইদিকে গাড়িও পার্কিং করা হয়ে গেছে, আর এদিকে তো দেখতেই পাচ্ছ যে সারি সারি পুজো দেওয়ার জন্য যা যা জিনিস লাগে সব কিছুরই দোকান রয়েছে। তোমরা এখান থেকে নিয়ে পরেও পুজো দিতে পারো, আমাদেরও তাই করেছিল। তো এই হচ্ছে মন্দিরটা, দাঁড়াও তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। এখানে বলি হয়। কোনটা? এইটা এইটাতে মানসিক করা হয় না, সেটা। না, ভূত প্রেত কি জন্য হতে হবে? কি রে দেখি, বলছে এটা কি হয়? মানসিক করে না, টাকা হাই কর। কোথায় এসছিস? এটা কি জায়গা? কি জায়গা বল, কি ভালো করে আবার ওরকম কি করে দেখি। কি? ও আচ্ছা, বাহ, গুড গুড। কঙ্কাল কালী। কঙ্কাল কালী কি বলে তুমি? কি কঙ্কাল কালী নয়, কঙ্কালী তলা। আসবি ভাবি? হ্যাঁ, কি রে, চ যাবি? এখানে হয়েছে কি যে ফার্স্টে পুজো দেওয়ার পর তারপর টাকা নিচ্ছিল, সেটাই আমি বুঝতে পারছিলাম না। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো যে বললাম না, পুজো দেওয়ার পর এখানে টাকা নিচ্ছিল, তো এখানে ওই যে পুজোর যে ফুল টুল সমস্ত কিছু ওগুলোই প্যাক করে দিচ্ছিল। আর এই বাঁদরটাকে দেখতে পেলে হাফ তিলক দিয়েছে, কারণ ও নিতে চায়নি, ওকে জোর করে দিয়েছিল, তাই ও ওইভাবেই রেখে দিয়েছে। বলছে না, আমি আর মুছবো না, যেটুকু দিয়েছে থাকুক। কালী মন্দিরের পাশেই এই শিব মন্দিরটা আছে, এই দুটো একসাথেই বলতে গেলে মন্দির দুটো। তো এখন আমরা পুজো দেওয়ার পর গেলাম হচ্ছে শান্তিনিকেতনে। এখন এটা মহর্ষি দেবেন্দ্রনাথ এবং দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের একটা মিউজিয়াম হয়েছে, কিন্তু মিউজিয়ামটা এখন মেরামতির জন্য বন্ধ আছে, কারণ এখন এই ওয়ার্ল্ড হেরিটেজ হচ্ছে বলে ক্যাম্পাসটা পুরোটাই বন্ধ, সব কাজ চলছে, ওই জন্য এখানে ঢুকতে দেবে না। প্রথমে ভাবলাম যে একটা জায়গা হয়তো বন্ধ, কিন্তু না, পুরো ক্যাম্পাসটাই বন্ধ ছিল। একটা জায়গা খোলা ছিল হচ্ছে এই উত্তরায়ণটা, কিন্তু এটা সময়ের জন্য আমরা ঢুকতে পারিনি, 12টা অবধি ঢুকতে দিয়েছিল, আমাদের দেরি হয়ে গেছিলো বলে এটাতেও ঢুকতে পারলাম না। সব যদি গাড়ি চোখে দেখবো তাহলে এলাম কি করতে, সেটাই তো। এগুলো কই? এখানে বাঁদরটা আর পিসাবাবু গেছে যে জিজ্ঞাসা করতে, এই যে কিছু কিছু লোকজন ঢুকছে সেটাই জিজ্ঞাসা করতে গেল যে ঢুকতে দেওয়া হচ্ছে কিনা। এই কি বলছে? তাহলে এইগুলো ঢুকছে কি করে? আর ওইদিকে আছে সায়েন্স ডিপার্টমেন্ট, শিক্ষা ভবন, ওখানে বিএসসি শিক্ষা। এই যে ভদ্রলোক, ইনি আমাদেরকে পুরোটা গাইড করে দিচ্ছিলেন। ঢুকতে তো কোনো জায়গাতে দিচ্ছিল না, তো উনি আমাদেরকে গাইড করে দিচ্ছিলেন যে কোন কোন জায়গায় কি কি হয়েছে না হয়েছে। ওগুলো সমস্ত কিছু আমি রেকর্ড করেছিলাম যে ব্লগে দেব বলে, কিন্তু যখন এডিট করছিলাম দেখলাম ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে, তাই ওগুলো আর দিলাম না, যে জায়গাগুলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দিচ্ছি। আর জানি যে এই ভিডিওটা অনেকটাই লম্বা হয়েছে, কিন্তু শুধু এই শান্তিনিকেতনেরই ভিডিও নেই, আরও অনেক জায়গায় গেছিলাম, সেগুলোরও ব্লগ একসাথেই আমি
আপলোড করেছি। তো তোমরা ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আমি একবার অনেক ছোটতে স্কুল থেকে শান্তিনিকেতনে আমাদের পিকনিক করাতে নিয়ে এসেছিলো, তখন এসেছিলাম। তখন তো অনেক জায়গা না, সব জায়গাটাই খোলা ছিল, কারণ 2019 সালের আগে। তখন তো আর ভ্লগ করতাম না, তাই ভাবলাম যে এখন একবার ঘুরে আসি আর তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু দুর্ভাগ্যবশত এখন আর ঢুকতেই পেলাম না। তাই মনটাও খারাপ হয়ে গেল বলে ভ্লগটাও সেভাবে করতে পারিনি। তো এখন মনটা ভালো করার জন্য চলে এলাম খেতে, কারণ অনেকটা খিদে পেয়ে গেছিলো। আর এই যে এনার খাওয়া হয়নি, কারণ ওখানে ভাত ছাড়া আর কিছু পাওয়া যাচ্ছিল না, অন্য কিছু খেতে চাইছিল, এই টাইমটায় পাওয়া যায় না, তাই ও এখন মোমো খেলো। আবার খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন যাচ্ছি হচ্ছে সোনাঝুরি হাটে। আর আমি যে কি ব্লগ বানিয়েছি, আমি এডিট করার সময় আমি না আর কিছু খুঁজে পাচ্ছি না। ব্লগগুলো শ্যুট করে দেওয়ার জন্য কেউ যদি থাকতো তাহলে ভালোভাবে সুস্থভাবে আমি ব্লগটা আপলোড করতে পারতাম। জানি না কি যে ছ্যাবলামো মার্কা ব্লগ বানিয়েছি, আমি নিজেরই মাথা মুন্ডু কিছু খুঁজে পাচ্ছি না, তো তোমরাই আর কি দেখবে। তবু আমি বলবো যে একটু ধৈর্য ধরে দেখো, কি বানিয়েছিস, যেটুকু বানিয়েছি সেটুকুই দেখো। আর ফোন তো আমি একবার এদিকে তো একবার ওদিকে করে যাচ্ছি, কারণ আমি শর্ট ভিডিও আর বড় ভিডিও দুটোরই জন্য ভিডিও বানাচ্ছিলাম। তাই আমি কিভাবে যে কি করেছে আমি নিজে সত্যিই বুঝতে পারছি না। আমি ভেবেছিলাম যে ওখানে যাব, ওখানে গিয়ে ভালোভাবে ভিডিওগুলো করব, শাড়ি, ব্লাউজ, জুয়েলারি, যা যা কিছু পাওয়া যায় সবগুলোরই ব্লগটা ভালোভাবে করব, ভিডিও নেব, কি কি দাম ছিল সবগুলোই বলবো, কিন্তু কিছুই হয়নি। আমাকে চলো দেখি ভাবি দেখি শো এসে কাউকে খুনও করতে পারো। আমি বলে এসে কাউকে খুনও করতে পারো। আর সোনাঝুরি হাটে তো কুর্তি, ব্লাউজ এগুলো তো প্রচুর কালেকশন পাওয়া যায়, আর এখন যা ট্রেন্ডিংয়ে চলছে সেগুলো তো পাবেই। আর শান্তিনিকেতন এলে এই ডান্স তো মাস্ট, তাই আমিও এখন যোগদান করে নিয়েছি, মা পিসিমণিও করেছে। এখানে অনেক কিছুই নিয়েছি, অনেক কিছু না, কটা জিনিস নিয়েছি, যা যা নিয়েছি সেগুলো একদম লাস্টে আমি দেখাবো। মানছি জিনিস কিনেছি, তাহলে আমাকেই ধরিয়ে দিয়েছে সমস্ত কিছু একসাথে। আমি জিনিস কিনেছি একাই নাকি? আর এই হাটটা দু জায়গাতে বসে, ক্যানেলের ওই পারে একটা আর এই পারে একটা। এই পারেরটা বেশি একটু ফাঁকা আর অনেকটাই কম দোকান, ওই সাইডেরটা একটু বেশি। আর এখানে একজনকে দেখছো যে লাঠি নিয়ে কি করছে, আর আসলে ওই বাইকগুলো যাচ্ছিলো না, অনেক ধুলো উড়িয়ে যাচ্ছিলো, তাই ওদেরকে মারার জন্য ওই বাঁশটা নিয়ে গেছিলো। আমাদের কেনাকাটি করা হয়ে গেছে, এখন আমরা যাব হচ্ছে বাড়ি না দুর্গাপুরে আমাদের কল্পতরু মেলা হচ্ছে, সেখানেই যাব। তো ওখানে গেলাম, আর নেমে এতটাই ঠান্ডা লাগছিল, আর আমি না সোয়েটার নিয়ে যাইনি, কারণ আমি জানতাম যে ডাইরেক্ট আমরা শান্তিনিকেতন যাব, ওখান থেকেই ব্যাক করে যাব বাড়ি, কিন্তু তারপর আবার ঢুকলো, তাই আমি সোয়েটার নিয়ে যাইনি বলে মায়ের সোয়েটারটা এখন পরেছি। আর এইদিকে তো অনেক কিছু দোকান বসেনি, কারণ আমরা গেছিলাম হচ্ছে 2রা জানুয়ারি। বসেই হাত দিবি না, এটা আখরোট। রাতে গিয়েও আর ভিডিও করার সেই এনার্জিটা পেলাম না, কারণ সকাল থেকে ঘুরে যাচ্ছি আর ভালো লাগছিল না। এই দুটো রেগে গেছে গাইস, আমাদের বাঁদরটা রেগে গেছে। কি হয়েছে, কি হলো, কি নিবি বল, কি নিবি? আর এই যে বাঁদরটাকে কোনো জায়গাতে না নিয়ে যাওয়ার নয়, কোনো জায়গা গেলেই যেখানেই যাগো কোনো না কোনো একটা ঝামেলা পাকাবেই। দেখতে পাচ্ছ কেমন খেপার মতো যাচ্ছে, মানে সোয়েটার খুলে দিয়েছে, জুতো খুলে দিয়েছিল, খালি পায়ে হাঁটছিল, মানে এত বদমাশ হয়ে গেছে না কি বলবো। মানে এই জিনিসটা চাই তো চাই,
কোনো মানে নেই জিনিসটা নেওয়ার, কিন্তু তবুও চাই। আর বলবো, যাই হোক, যদিও বা মেলাটা একটু ঘুরতাম, ওই বদমাইশিগিরির জন্য আরোই ঘুরলাম না। তো এখন বাড়ি যাচ্ছি, আর বাড়ি গিয়ে দেখাবো কি কি কিনেছি সোনাঝুরি হাট থেকে। সোনাঝুরি হাট থেকে কি কি কিনেছি এখন সেগুলো তোমাদেরকে দেখাই। প্রথমে কিনেছি হচ্ছে এই চাদরটা, আমি না, পিসিমণি কিনেছে, যেটা দাম নিয়েছে 100 না 220 না 30 এরকম কিছু একটা। তারপরে নিয়েছি হচ্ছে এই শাড়িটা, এটা আমার জন্য, একদম সিম্পলের মধ্যেই এরকম। চাদরটা তোমরা দেখলে, ওটার দাম বলেছিল 300 টাকা, কিন্তু নিয়েছে 220 না 30 এরকম কিছু। আর এই শাড়িটা আমি প্রত্যেকটা দোকানেই দেখলাম, ওখানে যতগুলো দোকান ছিল সবগুলোতেই 650 টাকায় দাম বলেছিল, আর 550 নিচে কেউই দিতে চাইছিল না। কিন্তু আমি যেখানে নিলাম সেখানেও 550 টাকায় বলেছিল, কিন্তু অনেকটা বার্গেনিং করার পর 400 টাকাতে নিয়েছি। আর একটা কথা, তোমরা যদি সোনাঝুরি হাটে কিছু কেনো সেক্ষেত্রে বার্গেনিং করে জিনিস নিতে হবে। কিছু কিছু জিনিস অনেকটাই রিজনেবল, আর কিছু কিছু অনেকটা হাই প্রাইসে বলবে, সেগুলো বার্গেনিং অবশ্যই করতে হবে, তাহলে কিন্তু তোমরা ঠকে যেতেও পারো। আমি জানি না যে শাড়িটা আমি ঠিকঠাক দামে কিনেছি কিনা, যাই হোক এরকম একটা শাড়ি নেওয়ার ইচ্ছা ছিল, সেটা নিলাম। আর শাড়ি নেওয়ার পর দুটো কুর্তি নিয়েছি, এই কুর্তিগুলো অনেক জায়গাতে আমি দেখলাম যে 280 300 এরকমে নিচ্ছিল, কিন্তু একটা জায়গাতে 150 করে নিচ্ছিল বলে এগুলো নিলাম। এই কুর্তিগুলোর নাম মনে হয় মলমল, আমার ঠিকঠাক মনে পড়ছে না কি নাম বলেছিল। যাই হোক, এই কটা জিনিসই নিয়েছি ওখান থেকে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো ভ্লগটা জানাবে। জানি ছ্যাবলা মার্কায় ভ্লগ আমি প্রত্যেকবারই করি, এবারেও করেছি। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, বাই।